আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নাজরিন, আপনারা দেখছেন জিন ও জাদু মিডিয়া। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা। তো আজকে একটা হাজিরাতের আমল নিয়ে আসলাম। হাজিরাতের আমলটার কোনো রকমের জাকাতের প্রয়োজন হবে না। এই হাজিরাতের আমলটা জাকাতবিহীন আপনারা করতে পারবেন। তো হাজিরাতের এই যে আপনারা দেখতে পারতেছেন, নকশাটা দেখতে পারতেছেন, এই নকশাটা অঙ্কন করবেন অবশ্যই জাফরান মেশক, জাফরান কালি দ্বারা এই ঘরটা অঙ্কন করবেন। আর মাঝের যে ঘরটা আছে ওই যে কালো করা, ওই ঘরটা কালো করে দিবেন। তো এই ঘরটা আপনারা এই নকশাটা লেখার পরে আপনারা যেটা করবেন, প্রয়োগ করবেন যেভাবে। তো নিয়মটা আপনারা দেখে নেন। উপরের নকশাটা কোনো পবিত্র কাগজে বানাবে এবং সেখানে কালো নিশানা লাগানো আছে। সেখানে বাচ্চাকে, মানে যে মামুল যে ব্যক্তি থাকবে, ছোট যে বাচ্চা রয়েছে, আপনার সাবালক হয় নাই এখনও, তাদেরকে বসাইবেন। তো সে মনোযোগ সহকারে ওই জায়গা দেখার জন্য বলবে। হ্যাঁ, আমেল ব্যক্তি সে তার মামুলকে বলবে ওখানে মনোযোগ সহকারে তাকাইয়ে থাকতে। এবং আমেল বাচ্চার উপর দুরুদ ইব্রাহিম যদিও এখানে উল্লেখ করা হয়নি, যাই হোক, দুরুদ ইব্রাহিম 11 বার পড়বেন। 11 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। 11 বার দুরুদ ইব্রাহিম পড়ার পরে তারপরে আপনি গণনা ছাড়া সূরা ইখলাস পড়তে থাকবেন। বারবার সূরা ইখলাস পড়বেন। অবশ্যই বিসমিল্লাহ সহকারে পড়বেন। বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়বেন। আর ওই বাচ্চার উপরে আপনি দম করতে থাকবেন। তো বাচ্চার উপরে দম করতে থাকবেন আর হইলো যে বাচ্চা ওই ঘরের দিকে তাকাইয়ে থাকবে। এইভাবে সর্বোচ্চ দেখা যায় হয়তো বা 21 বার পর্যন্ত পড়লেই সূরা ইখলাস এর মধ্যে হাজিরাত শুরু হয়ে যাইবে। হ্যাঁ, এর মধ্যে হাজিরাত শুরু হয়ে যাইবে, যার দ্বারা আপনার সকল বিষয় জিজ্ঞাসা করে জানতে পারবেন ওই বাচ্চার মাধ্যমে। হ্যাঁ, সে এই কালো ঘরটা যে আছে, নকশায় দেখতে পারতেছেন কালো ঘরটা, এই কালো ঘরটার মধ্যে দেখা যায় সে হাজিরাত শুরু হয়ে যাবে, সে দেখতে পারবে। কিন্তু এটা সেই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আশা করি আমলটা আপনারা বুঝতে পারছেন। আর আমলটা আপনারা যারা করতে চান, যাদের ওস্তাদ আছে তারা তো ইজাজত তার কাছ থেকে নিয়ে নেবেন, বা ইজাজত প্রাপ্ত যারা তারা করতে পারবেন। যাদের ওস্তাদ নাই, যারা করতে চান এটা, তারা অবশ্যই আপনারা আপনাদের নাম, বাবার নাম লিখে কমেন্টে আপনারা জানাই দিয়েন। ইনশাল্লাহ আমি ইজাজত দিয়ে দিব। সকলে ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।